সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে যে মসজিদে, রেলওয়ে স্টেশনে, তারপরে হসপিটালে, সিটি হসপিটালে এই যে মনিটরগুলোতে হঠাৎ করে যে আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্কর ফিরবে, এই রকমের যে কথোপকথনগুলো আসছে বা এই রকমের যে লেখাগুলো ভেসে উঠছে, এই লেখাগুলো যখন ভেসে ওঠে তখন আসলে এক শ্রেণীর মানুষ একদম সব ভেঙে চুরে ফেলার মতো একটা অবস্থা ঘটে। একদম সবকিছু তোড় জোড় করে থামাতে হবে, ভাঙতে হবে, এমন একটা অবস্থা। কেমন যেন একটা আতঙ্ক বিরাজ করে। এই আতঙ্কটা কেমন যেন মানুষের মধ্যে মাঝে ছড়িয়ে যায়। এটা কি আসলে মানুষের আতঙ্ক যে আওয়ামী লীগ ফিরলে এটা তাদের কিছু কি হবে না হবে, এই আতঙ্ক, নাকি আসলে তাদের ক্ষোভ, নাকি আসলে তাদের বিশ্বাস হয় যে আসলে আওয়ামী লীগ ফিরবে? আমার প্রশ্ন হয় যে আসলে তারা কেন করে? দেখ, তারা এটা এই কারণে করতে চায় যে আমরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছি, এরকম কিছু একটা করতে চায়। তাদের জন্য বলতে চাই, সত্যিকার অর্থে আপনারা যে কোনো ভাবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন। আপনারা বুঝতে চেষ্টা করুন যে আওয়ামী লীগ নামক একটা দল বাংলাদেশে আছে এবং খুব ভালো মতো আছে। শুধু নেই, খুব ভালো মতো আছে। তাহলে যদি এরকম একটা দল ভয়ঙ্কর ভাবে থাকে, তাহলে আপনি চিন্তা করেন তো যে তারা ভয়ঙ্কর ভাবেই ফিরতে পারে। দেখেন, জামাত ইসলাম যদি মেটিকুলাস ডিজাইন করে মাত্র 10-11% ভোট আছে, তারা যদি এই কাজটা করতে পারে, তাহলে 40% প্রতিনিধিত্ব করে যে আওয়ামী লীগ, তাহলে তারা কি করতে পারে? আপনি একবার চিন্তা করেছেন? একবার চিন্তা করে ভাবুন তো, বলুন তো। এটা আমি বলার জন্য বলছি না। আপনারা বর্তমান মাঠে, বর্তমান একদম গ্রামে গঞ্জে আপনারা যান, স্টেশনে যান, তারপর হচ্ছে গ্রামে গঞ্জের বাজারগুলোতে যান, স্টলে যান, চায়ের দোকানে যান। এখানে যে জিনিসটা আপনারা শুনতে পাবেন, একটা জিনিস, সেটা হচ্ছে আগেই ভালো ছিলাম। 2 নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে। এখন এই কথাগুলো যে মানুষ যারা বলছে, তারা বিশ্বাস করে বলছে, বিশ্বাস থেকে বলছে। কারণ হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এই মানুষগুলোই কিন্তু শেখ হাসিনাকে চাইতো না। সত্যিকার অর্থে এই মানুষগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে শেখ হাসিনার সাপোর্টারও ছিল, শেখ হাসিনার ভোটারও ছিল তারা। কিন্তু এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে একটা জনরোষ, ক্ষোভ, পঞ্জীভূত ক্ষোভ। এই ক্ষোভের থেকে তার নিজের দলের মানুষজন একটা সময় প্রশ্ন তুলতে শুরু করেছিল, বাস্তবতা প্রশ্ন তুলতে শুরু করেছিল। শেখ হাসিনার জনপ্রিয়তা নেই, বা শেখ হাসিনা চলে গেলেই ভালো। কিন্তু পরক্ষণে এই কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পরে সত্যিকার অর্থে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে শেখ হাসিনার জনপ্রিয়তা একেবারে বাড়িয়ে দিল স্বয়ং এই বর্তমান সরকার। কারণ হচ্ছে আমাদের এত প্রত্যাশা ছিল, আমাদের যে প্রত্যাশাটা ছিল, সে প্রত্যাশার ধারে কাছে আশেপাশে কিচ্ছু যেতে পারলো না। যখন এমন অবস্থা, আশপাশেও যেতে পারলো না, তখন তারা কোন দলের উপরে আস্থা রাখবে? তারা জামাতকে বুঝে গেল যে জামাত এটা এক নিজস্ব স্বার্থের জন্য করেছে। জামাতের সম্পূর্ণ মেটিকুলাস প্ল্যানিং, এই ছাত্র সমন্বয়করা, এটা একটা চমৎকার প্রযোজনার নাটক। সিনেমা বলেন, থ্রিলার সিনেমা বলেন, নাটক বলেন, মেটিকুলাস ডিজাইন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন, তার চেয়েও
গভীর ষড়যন্ত্রের এবং গভীর মানে প্ল্যান, এটা সূক্ষ্ম এবং সুদক্ষ এবং সুকৌশল, যত রকমের আপনি এটাতে আপনি মশলা দিবেন ততটাই আপনি রিচ হবে, ততটাই কম হবে। সো এটা করতে পেরেছে সমন্বয়করা ফ্রন্ট লাইনে থেকে, এবং এটা জামাত ইসলাম পিছনে, এবং জামাত ইসলাম এখন ক্ষমতায় আছে এরকম একটা ভাব এবং এরকম একটা বিষয় মনে হচ্ছে। আপনারা নিজেরা চিন্তা করুন, আপনারা মনে হবে যে এটা জামাত পরিচালিত একটা সরকার। এই যখন অবস্থা, তখন মানুষ বুঝে গেল, বিএনপি তো বুঝে এখন একেবারে জামাত এবং বিএনপি মুখোমুখি অবস্থা, একদম কনফিডারেশন, ফেস টু ফেস যেটাই বলি আমরা, একদম সমন্বয়ক এবং বিএনপি মুখোমুখি অবস্থা থাকলো। শুধুমাত্র এখন বিএনপি আলাদা হয়ে গেল, বুঝে গেল তারা যে তাদের এই অভ্যুত্থান বিএনপির জন্য অন্তত করা হয়নি, বিএনপির জন্য অন্তত করা হয়নি, এবং বিএনপিকে এখানে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। সুতরাং বিএনপিকে মাইনাস ফর্মুলা শুরু হয়ে গেল, বিএনপি যদি মাইনাস ফর্মুলা শুরু হয়ে গেল, এর মধ্যে একটা ডালিম ফেটে গেল, অর্থাৎ মেথর ডালিম ফেটে গেল। এই মেথর ডালিম ফেটে যাওয়াতে তারা একদম স্ক্রিপ্টেড একটা প্ল্যান নিয়ে এসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা একটা কলঙ্ক মাখাইতে চাইল। তাহলে এখন বিএনপি আগে থেকে যে বিষয়টা বুঝছিল যে তাদের একটা কঠিন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা চলছে, কথাটা একদম শতভাগ সত্য। এখানে বিএনপি মাইনাস ফর্মুলা, অলরেডি আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গেছে, বিএনপি মাইনাস ফর্মুলায়। সুতরাং বিএনপিকে এখন রাজনৈতিক কৌশল কি নিতে হবে, বিএনপি যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তারা ভালো বুঝবেন। সুতরাং এই যে সিটি হাসপাতালে আজকে ডিসপ্লেতে যে ঘটনা ঘটলো, এইগুলো হচ্ছে কি জানেন? হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগের কোনো হ্যাকার এই কাজগুলো হয়তো বা করছে, যদিও স্পেসিফিক জানা নেই। তো সিটি হাসপাতালে ভাঙচুর চালালেন। কয়েকদিন আগে মসজিদের হলে, এটা মসজিদের যে ডিসপ্লেটা আছে সেখানে উঠলো এরকম আওয়ামী লীগ আবার ফিরবে ইত্যাদি ইত্যাদি, ভয়ঙ্কর ফিরবে। তো মসজিদে আপনারা ভাঙচুর চালাতেন? চালান, দেখি আল্লাহর ঘরে আপনারা কেমনে ভাঙেন, কেমনে কি করেন। একেবারে দাড়ি টুপি মাথায় দিয়ে আপনারা যা শুরু করেছেন রাজনীতি ধর্মের নামে, মানুষকে কিভাবে রাজনীতি করতে হয় আপনারা বুঝাচ্ছেন, শিখাচ্ছেন। জামাত হিন্দু শাখা চালু করেছেন, মানে দলটির নাম হচ্ছে জামায়াত ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলাম বাংলাদেশ। তাহলে এখন এই দলটির নাম কেমন হয়? বাংলাদেশ হিন্দুইজম বাংলাদেশ। ইসলাম বাদ দেন, বাংলাদেশ বা জামায়াতে হিন্দুইজম বাংলাদেশ, এই দলটার নাম এরকম হয়, মানে হিন্দুত্ববাদী দল। এখন আপনারা বলতে পারেন আমরা হিন্দু মুসলমান ইত্যাদি পার্থক্য করি না। আরে আপনাদের নীতিতেই নেই, যারা ইসলাম ধর্ম অনুসারে না তাদেরকে আপনাদের গঠনতন্ত্রে নেই আপনাদের। সুতরাং আপনারা রাজনীতির মাঠে কি নোংরা খেলাটা খেলছেন, কখন মেজর ডালিম তো না, মেথর ডালিম ফাটাচ্ছেন, কখনো বা নিজেদেরকে হিন্দুদের মধ্যে গিয়ে আপনারা ঢুকাচ্ছেন, কখনো গিয়ে মন্দিরে গিয়ে পূজা পাঠ করছেন, করতে থাকেন। তবে মাথায় রাখবেন, স্বাধীনতা সপক্ষের শক্তি যখন তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নামবে
তখন সত্যিকার অর্থেই আপনারা যেটা দেখে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? এটাই কারণ, বিএনপি একটা বড় শক্তিশালী দল, ধরেন 30%, আমি বারবার বলি এটা। আওয়ামী লীগের ধরেন জনপ্রিয়তা যদি কমেও থাকে, তাও তো 40 থেকে নেমে 30-তে আসছে, তাহলে 30 + 30 = 60 হয়ে যায়। তাহলে এই যে জামাত ইসলাম যে ধোঁয়া তুলেছে, মানে ওই নির্বাচনে, আপনার কি যেন নির্বাচনে, আনুপাতিক আনুপাতিক নির্বাচনের ধোঁয়া তুলেছে কেন? এই জন্য, কারণ যদি আওয়ামী লীগ আর বিএনপি মাঠে নেমে যায়, তাহলে আন্দোলন কোথায় যায়, কিভাবে যায়, কেমনে সরকার গঠন করে, যদি ইনক্লুসিভ, ফেয়ার, স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি একখানে হয়ে নামবে শুধু জামাতকে প্রতিহত করতে। যুদ্ধপরাধী 71-এর বিরোধী গণহত্যাকারী দলকে ঠেকাতে তারা মাঠে নামবে, এবং এই সমন্বয়কদের বিরুদ্ধে এবং জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে নামবে। আমি কথাটা বলে দিলাম, আপনারা ভোটের ময়দানে সমীকরণ মিলিয়ে নিয়ে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ামী লীগ আজকে বিলবোর্ড গুলোতে ভয়ঙ্কর রূপে ফিরছে। একদিন ওই যে একটা গল্প আছে না, যে এক রাখাল রোজ রোজ মানে বাঘ আসছে বলে চিল্লাই, কেউ যায় না, কিন্তু হঠাৎ একদিন বাঘ চলে আসে, সেই দিন তাকে আর বাঁচাতে কেউ যায় না। এভাবেই আসবে আসবে বলে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ছেন, হঠাৎ একদিন চলে আসবে, তখন আপনারা কিছুই বুঝতে পারবেন না। এইভাবেই হয়। যা হোক, আমরা সামনের দিনে রাজনীতি দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।